বাচ্চাদেরকে বছরের প্রথম দিন শিক্ষা দিলেন সালাম, কি দিন? দ্বিতীয় দিন শিক্ষা দিলেন দুরূদ শরীফ, বসার আদব, ডান বাম। দ্বিতীয় দিন কি শিক্ষা দিলেন? চক সিলেট ধরার তরিকা। তৃতীয় দিন আইসা শিখাইবেন বাচ্চাদেরকে আলিফ, কি শিখাইবেন? তাহলে আমরা দেখেন প্রথম দিন সালাম, দ্বিতীয় দিন দুরূদ শরীফ, বসা আদব, ডান বাম, আউযুবিল্লাহি বিসমিল্লাহ শিখলাম। তাহলে সালাম, দুরূদ শরীফ, বসা আদব, ডান বাম, চক সিলেট ধরার তরিকা, এই সবগুলা মিলাইয়া সবক হচ্ছে 1 নম্বর সবক। কয় নম্বর সবক? 1 নম্বর। এগুলো হচ্ছে আউট কাজ। কোন কাজ? এবার দেখেন মূল কাজে এখন যাবেন। এই যে আজকে ক্লাসে আসছেন, কোন দিন? চতুর্থ দিন। আজকে পড়াবেন আলিফ, কি পড়াবেন? আগামীকালকে মিম, এরপর দিন তোয়া, এরপর দিন জোয়া, এরপর দিন বা। বুঝতেছেন? আলিফ শিক্ষা দেওয়ার আগে কিছু নীতিবাক্য আছে, শিক্ষকদের এগুলো আগে শিখতে হবে, অথবা বাচ্চাদেরকে বলতে হবে। হ্যাঁ, আমার সাথে সাথে সবাই বলবেন, চক দেন, বলেন চক সিলেট হাতে নিন, চক দেন, চক সিলেট হাতে নিন, সিলেট মুছিয়া পরিষ্কার করে নিন, সকলে বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন, আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে, আমার হাত উপর দিক থেকে নিচের দিকে যাইতেছে। আপনারা আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে এইভাবে একটা লিখুন, সিলেট উল্টায় রাখুন, সকলে আমার সাথে সাথে বলুন। বড় তাকাইছ? মেয়েরা, ছেলেরা ভালো করে দেখো কি ব্যবস্থা তো বলি। বলো, এটার নাম আলিফ, এটার নাম আলিফ, এটার নাম 2-3 বার বলবেন, এরপর শুধু উচ্চারণ। আলিফ, 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 এইভাবে মিনিমাম 100 বার। কতবার? এরপরে ছেলেরা বলেন তো এটার নাম কি? মেয়েরা বলেন একসাথে, আওয়াজ দিয়ে, জোর হয় না, আরো জোরে। আমি দেখবো কাদের আওয়াজ হয় বেশি। আপনারা এই যে দেয়ালের এই পাশে যারা আছেন তারা ছেলে, ওনারা মেয়ে। হ্যাঁ, আচ্ছা এই তাকাও, আমি দেখবো। তোমরা এখানে সবগুলো শিখা যেতে হবে। এই শোনেন, আপনার সব শিখা যেতে হবে, না শিখলে তো হবে না। আপনার ছেলে, দেখি কাদের আওয়াজ বেশি। ছেলেরা বলেন তো এটার নাম কি? এখন মেয়েরা, মাশাআল্লাহ মেয়েদের বেশি আওয়াজ হচ্ছে। এখন দেখি, এদিকে তাকাও, এখন দেখি সবাই একসাথে বলেন এটার নাম কি? এমন করে আওয়াজ করতে হবে যেন ওই যে খাচুরিয়া বাজার, রহিমানগর গ্রাম, অমুক মসজিদ, সভাপতির বাড়িতে, মোতান সাহেবের নিচের কোনার ভিতরে এমন ভাবে আওয়াজ করবা যেন লাফ দিয়ে উঠে। হ্যাঁ, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি যখন চিল্লায় ফরাইবেন বাচ্চাদের মেধায় ঢুকে দেব। যেই ফরা দেখবেন চিল্লায় ফরবো, সেই ফরা মেধাতে একবার গিয়ে লাগে। কোথায় লাগে? হ্যাঁ, সবাই দেখি চিল্লায় বলেন তো একসাথে, এটার নাম কি? আবার আচ্ছা দেখো, তোমরা লেখবো না পড়বো না, দেখো ওস্তাদে কি করি। তাকাইছ? তোমরা লেখো না পড়ো না, আমি দেখো কি করতেছে। হ্যাঁ, আলিফ, 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 দেখো তোমরা পড়ো না, দেখো ওস্তাদে কি করি দেখো। হ্যাঁ, তাকাও তাকাও, আলিফ, আলিফ, আলিফ। আমি যেমন আমার বোর্ডের ডান দিক থেকে বাম দিকে, বলো, লিখেছি, পড়েছি, মুখস্থ করেছি। আপনারা আপনাদের সিলেটের ডান দিক থেকে বাম দিকে লেখেন, পড়েন, মুখস্থ করেন। যাদের লেখা হবে না আমি তাদেরকে লিখে দিব। আমার লেখা মুছিয়া ফেলিলে চকলেট দেওয়া হবে না। অনেক মাদ্রাসায় ফিটাফিটি নিষেধ, ওটার ভিতরে চকলেট দিবেন। আর ফিটাফিটি না থাকলে, চকলেট না থাকলে বলে বেত্রাঘাত করা হবে। এখন বাচ্চারা লেখবো, পড়বো, আলিফ, আলিফ। 100 বাচ্চা থাকবে, সবারই লেখা দেওয়া সম্ভব? আপনার কাজ হচ্ছে হাইটাইটা, যেই বাচ্চারা লেখা হয় না তারা লেখা দেওয়া। ছেলে হইলে বলতে হবে বাবা বইলা, যে বাবা আব্দুল্লাহ, দেখো এই যে উজু ধরলাম এইভাবে। কি বলতে হবে? বাবা আব্দুল্লাহ, অথবা বাবা দাঁড়াও। বাবা বলে সুন্দর করে ডাক দিন, সুন্দর সুন্দর, বাবু দাঁড়াও, সুন্দর সহজ। এটা বললেন না, এই গাদা দাঁড়া। এই শোনেন, আপনি যদি গাদা বলেন,
ওনারা আপনার কাছ থেকে খারাপ কিছু শিখলো, বাবা বলে আর সুন্দর সুন্দর নাম বলে ডাক দিবেন। আর মেয়ে হইলে বলবেন মা মরিয়ম দাঁড়াও, এভাবে, হ্যাঁ, মা বলে ডাক দিবেন। আর মেয়ের মারে কি বউ বলে ডাক দিবেন? এটা আবার করা যেত না। শুনেন, এখন এভাবে হাইটা হাইটা লেখা দিবেন। লেখা দেওয়া শেষ, আপনি আইসা বসবেন কিছুক্ষণ, এরা পড়বো আলিফ আলিফ আলিফ। যখন দেখবেন মোটামুটি আওয়াজ কমে আসতেছে, তখন এই বেত্রাঘাত করবেন। দেখি যার যে অবস্থা আছে সিলেট দেখান, দেখান। এখন বাচ্চাদের উৎসাহ দিবেন, বলেন মাশা আল্লাহ, অনেক সুন্দর হয়ে আছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করতে হইবে। সিলেট নিজের দিকে ঘুরান সকলে। কি লেখছেন নাম বলেন, ছেলেরা বলেন, মেয়েরা বলেন, একসাথে আওয়াজ দিয়ে, জোর হয় না, আরো জোরে এইভাবে পড়েন। পারবেন? কে কে পারবেন ইনশাল্লাহ?